হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা নিরামিষ পদের রেসিপি শেয়ার করব। গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের তরকারি। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। পটলের আর আলুর তরকারিটা কিন্তু হেভি টেস্টি হয়। তোমরা অবশ্যই নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ পদ, খেতে কিন্তু দারুণ হয়। চলো রেসিপি তৈরি করতে কী কী লাগছে দেখে নেই। ফার্স্টেই লাগছে কেটে রাখা আলু, পটল, গোবিন্দভোগ চাল, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো একসাথে পেস্ট করে নেওয়া, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো কুচি আর 5 ফোড়ন আর জিরে। এরপর কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এরপর পটলে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হতে হতে এদিকে আমি আলুতেও নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এদিকে পটলটাও ভাজা হচ্ছে, আর এদিকে গোবিন্দভোগ চালেও সেম একইভাবে একটু নুন একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। এই সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। দেখো পটলটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। পটলটা বেশি ভাজছি না, মোটামুটি ভাজা হয়ে গেলে পটলটা এবার তুলে নিচ্ছি। পটলটা তোলা হয়ে গেছে। এরপর ওই তেলেই আলুটা ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে এরপর একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলে গোবিন্দভোগ চালটাকেও ভেজে নিলাম। চালটা মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর চালটাও তুলে নিতে হবে। দেখো চালটা তুলে নিলাম। এরপর ওই তেলেই ফোড়নের জন্য দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর জিরে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিতে হবে। আদা, কাঁচা লঙ্কা, জিরে, টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে, আর একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। বাটি ধোয়া জলটা দিলে নাকি রান্নার টেস্ট ভালো হয়। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিতাম যাতে কালারটা ভালো আসে আর টেস্টটাও ব্যালেন্স হয়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পরে কিন্তু তরকারিটা কিন্তু খেতে ভালো হবে, টেস্টি হবে। দেখতে পাচ্ছ তোমরা কালারটা কত সুন্দর এসছে মশলাটা কষে। মশলাটা কষে যখন মশলাটা একদম ড্রাই হয়ে যাবে, এরপর আলু, পটল, ভেজে রাখা চালটা সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এবার চালটা একটু বেশিই দেবে, কারণ চালটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেবে, চালটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো। এদিকে গরম মশলাটা বেটে দেওয়া হচ্ছে। আর মায়ের সাথে একটু খুলে খুলে দেখবে যাতে ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর নুন মিষ্টিটা চেক করে নেওয়ার পালা। নুন মিষ্টি ঠিকই আছে, তাই জন্য আর নুন মিষ্টি দেওয়ার প্রয়োজন হলো না। এখানে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে
ওপর দিয়ে গরম মশলা দিয়ে ছড়িয়ে দিলেই হয়ে যাবে গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের এই তরকারিটি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে। আজকের জন্য বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা। আর আমার চ্যানেলের পাশে